দেখো বন্ধুরা, আজকে আমার বর কি করেছে, একটা বড় মাছ নিয়ে এসেছে। তো মাছটা আমি এভাবে আগে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের গায়ের আঁশটা ছাড়িয়ে নিলে মাছটা কাটাটা খুবই সহজ হয়। এবার আমি মাছের গায়ের আঁশটা ছাড়িয়ে নিয়ে এরকম মাছ আমি অনেককে কাটি, কোনো সমস্যা নেই। কারণ মাছ কাটতে আমার অনেক ভালো লাগে, ছোট মাছ হোক আর বড় মাছ হোক, মাছ কাটাই আমি খুবই এক্সপার্ট। মাছ কাটতে আমার অনেক ভালো লাগে, মাছ ধুতেও অনেক ভালো লাগে। আর মাছ যতক্ষণ না ভালোভাবে ধোয়া হবে আমার তো শান্তিই হবে না। এইভাবে আমি দেখো তারের এই ঝামাটা দিয়ে সুন্দর করে মাছের গায়ের নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার করে নেওয়ার পরে মাছটা আমি ধুয়ে নেব। তারপরে মাছটা কাটবো, যাতে কোনো ঝামেলা পড়তে না হয়। আর যদি এভাবে পরিষ্কার করে না নিই তাহলে পারে তো অনেক ঝামেলায় পড়তে হয়। মাছটার মাথাটা আমার বরকে দেব। আমার বর মাথা অনেক পছন্দ করে, এই জন্যে মাথাটা একটু বড় করে রাখলাম। এভাবে আমি প্রথমে চারদিক থেকে একটু কেটে নিয়ে, যেহেতু মাছের ভিতরে নাড়ি ভুড়ি এটা আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে নিয়ে তারপরে মাছের মধ্যে দেখছি ডিম আছে। দেখো বন্ধুরা, কতটা ডিমের মধ্যে, অনেক ডিম। আর এই সময়টাতে আসলে সব মাছেরই পেটের মধ্যে ডিম ভর্তি থাকে, এটা কোনো ব্যাপার না। তবে মাছের ডিম দিয়েও কিন্তু অনেক রেসিপি করা যায়, ভালোই লাগে মাছের ডিমের রান্নাগুলো। যেহেতু বড় মাছ, আমি মাঝখান থেকে আরেকটা করে এভাবে ফালি করে নিচ্ছি। সব কটা মাছই আমি এভাবেই ফালি করে কেটে নেব। যেহেতু কোনো মেহমান নেই বাসার খাওয়ার জন্য, যদি কোনো মেহমানদারি করতাম তাহলে মাছগুলো এভাবে একটা করে ছাপ দিয়ে রাখতাম। তো বাসার খাওয়ার জন্য এভাবে আমি ফালি করে নিচ্ছি মধ্যে থেকে আরেকটা। দেখো মাছটা কিন্তু অনেক বড়, কিন্তু কাটছি যে বাসাতে মাছটা, এটা আমার অনেক ভালো লাগছে। কারণ আমার মাছ কাটতে যত বড় মাছই হোক না কেন, আমার জন্য কাটাটা খুবই ইজি ব্যাপার। আর আমার বর জানে যে আমি মাছ কাটাটা অনেক পছন্দ করি, ছোট মাছ হোক বড় মাছ হোক। তাই আমার বর মাছটা বাজার থেকে কেটে আনে না, বাসাতেই নিয়ে আসে যে তুমি কাটো তোমার পছন্দ মতো। তো আমার পছন্দ মতো আমি মাছ কেটে নিচ্ছি। আর দেখো আমরা মেয়েরা ঘরে বসে যাই করছি না কেন, সবই আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করতে পারছি। একটা ইউটিউব চ্যানেল থাকলে না ভালোই হয়। আর আমাদের মেয়েরা যে আমরা মেয়েরা যে এতটা মানে ইউটিউব চ্যানেলের জন্য নিজেদের সব কাজগুলো শেয়ার করতে পারছি, এজন্য আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এরকম সুযোগ তো আগে ছিল না, এখন ইউটিউব চ্যানেল আমাদেরকে এরকম সুযোগ দিচ্ছে, সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো মাছের মাথাটা এভাবে আমি কেটে নিচ্ছি। আর দেখো মাছের মধ্যে কিন্তু মাছের মাথার মধ্যে মানে মুখের মধ্যে দাঁত থাকে, আমি দাঁতটা দেখো এই যে এইভাবে আমি দাঁতটা বের করে ফেলে দিচ্ছি। তা তাহলে মাছটা যখন রান্না করব তখন আর ঝামেলায় পড়তে হবে না। মাছের মাথা থেকে আমি আবারও এই দাঁতটা বের করে ফেলে দিচ্ছি। মাছের এই দাঁতটা আবার মুখে পড়লে খুবই খারাপ লাগে। এই তো ফেলে দিলাম মাছটা। এবার আমি ধুয়ে ফ্রিজে রাখবো। আর মাছের ডিমটা কিন্তু আমি এভাবে আস্তই ফ্রিজে রাখি না, আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে এই মাছের ডিমটা